नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो सुजी दिए दारुण एकटी टिफिन रेसिपि। खूबই अल्प समयेर मध्य तोमरा झटपट घरे थाका किछु अल्प उपकरण दिए तैरी करे निते पारबे। खेते दुर्दान्त स्वादेर हय। तो चलो बंधुरा रेसिपिटा शुरू करी। एखाने आमि एक बाटी सुजी नियेछि। तो देखो एखाने मोटा दाना बा सरु दाना जे कोनो दाना सुजी निते पारो तोमरा। एखाने आमि सरु दाना सुजिटाई व्यवहार करछि। एखाने एकटा मिक्सिंग बोलेर मध्य आमि सुजिटा ढेले निচ্ছি। बंधुरा भिडियोटा स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। एखन जे बाटी मेपे आमि सुजी नियेछि सेई बाटिरই 2 बाटी जल दिए दिচ্ছি। ख्याल राखते हबे যতটা सुजी निते हबे तार डबल जल निते हबे। एबार एकटा चामच दिए सुजिटा आमि भालो करे मिशिয়ে নিচ্ছি। एखाने देखो এই যতটা জল আছে জলটা কিন্তু একদমই টেনে নেবে। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো সুজিতে কিন্তু একদম জল টেনে নিয়েছে। এখন ভালো করে একটু চামচ দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে আমি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব हाफ गाजर कुचि, दिए देव 1 चामच ग्रेट करा आदा और दिए दिच्छी एखाने 4टे मतो काँचा लंका कुचि। झालटा तोमरा तोमादेर स्वाद मतो व्यवहार करबे। और दिए देव परिमाण मतो लवण और এই চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আর জল ব্যবহার করব না। আলু ও গাজর থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এর থেকে যাতে পাতলা না হয়। তো এবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা। এবার বেকিং সোডাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব একদমই অল্প করে। বন্ধুরা এই টিফিনটি তোমরা তৈরি করে বাচ্চাদের টিফিন বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবে। তো দেখো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচ মতো সাদা তিল। তিলটা সব জায়গায় একটু ভালো করে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার 2 হাতা মতো ব্যাটার দিয়ে দেব। হাতার পিছন দিয়ে আমি একটু গোল করে নেব। দেখো ঠিক এইভাবে গোল করে নিতে হবে। এখন উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার উল্টে নেব। উপরটা পুরো শুকিয়ে গেছে। তো এখন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা এই টিফিনটি খেতে অপূর্ব স্বাদের হয়। তোমরা এটা এমনিও খেতে পারবে বা ঝাল ঝাল আলুর তরকারি বা চিকেন কষার সঙ্গেও খেতে পারবে। এখানে সুজির একটা টিফিন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা বাদবাকি টিফিনগুলো আমি একইভাবে তৈরি করে নেব। তো দেখো এখানে একে একে আমি টিফিনগুলো তৈরি করে নিয়েছি। আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তোমাদের এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। বন্ধুরা সুজির এই টিফিনটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে।